28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এতে বলা হয়, সনদের সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে রাষ্ট্রপতি নয় ড ইউনূসই বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট করতে হবে। গণভোট জাতীয় নির্বাচনের সাথে একই দিন অথবা তার আগে করা যেতে পারে বলেও সুপারিশ করে কমিশন। ড আলী রিয়াজের নেতৃত্বে ঐক্যমত্য কমিশন সুপারিশ জমা দেওয়ার পর থেকেই রাজনীতির মাঠে বেড়েছে উত্তাপ। গণভোটের তারিখ সহ সুপারিশের নানা বিষয়ে প্রায় বাহাসে জড়িয়ে পড়েছে দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ এবং এর বাস্তবায়নের সুপারিশ নিয়ে করণীয় ঠিক করতে সোমবার সকালে জরুরি বৈঠকে বসে উপদেষ্টা পরিষদ। সভায় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানায় প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, গণভোট কবে অনুষ্ঠিত হবে ও এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। ঐক্যমত কমিশনে দীর্ঘদিন আলোচনার পরও কয়েকটি সংস্কারের সুপারিশ বিষয়ে ভিন্নমত রয়েছে। এছাড়া গণভোট কবে অনুষ্ঠিত হবে এবং এর বিষয়বস্তু কি হবে এসব প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে সেজন্য সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনার জন্য এক সপ্তাহের সময় দিতে একমত হন উপদেষ্টারা। এরপরও দলগুলো ঐক্যবদ্ধভাবে কোনো সিদ্ধান্ত নিতে না পারলে সিদ্ধান্ত দেবে সরকার, তবে কালক্ষেপণ করার সুযোগ নেই বলেও জানান আইন উপদেষ্টা। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের দীর্ঘদিনের মিত্র রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এমন নির্দেশনা পেলে সরকারের পক্ষে সিদ্ধান্ত গ্রহণ অনেক সহজ হবে। বর্তমান পরিস্থিতিতে কালক্ষেপণের যে কোনো সুযোগ নাই, সেটাও আমাদের সবার বিবেচনায় রাখা প্রয়োজন। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানায় উপদেষ্টা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক,